নিজের রান্না খেতে খেতে যখন টায়ার্ড হয়ে যাই তখন হলো জায়ান খুঁজে খুঁজে আমাকে কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বের করে, যে রেস্টুরেন্টে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। বিউটিফুল প্লেস, প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি সায়ান জারার সাথে যে খেলা করতেছি, সো আমাকে হলো সায়ান গাড়ি দিচ্ছে না, আমার সাথে সে খেলবে না, একদম এরকমই ভাব তার সাথে আমার। তা আমি বললাম প্লিজ দাও বাবা, প্লিজ দাও। সে আমার কথা শুনেই নাই, যে দেখেন গাড়ি নিয়ে এসে তার মতো শুয়ে বয়ে আমাকে আর যারাকে পাত্তা না দিয়ে এসে তার মতো খেলতেছে। তবে তার এই খেলাটা না আমি অনেক বেশি এনজয় করি। বলেন তো কেন? কারণ বাচ্চারা বুঝছেন, আপনি যত বেশি অ্যাক্টিভিটি করাবেন তত বেশি গ্যাজেটের প্রতি বাচ্চাদের ফ্যাসিনেশন কম থাকবে। যেমন সকালবেলা উঠে জায়ান একটু ফোন দেখছে, দেখার পরে আমি হলো তাকে ডেকে নিয়ে আসছি যে চলো আমরা ফুটবল খেলি। তো জায়ান আর সায়ান একসাথে ফুটবল খেলতেছিল, এর মাঝখানে যারা এসে দৌড়াদৌড়ি করতেছিল, সায়ানকেও নিয়ে আসছেন, জায়ান একা পড়ে গেছে। এখন জায়ান আমাকে বলতেছে এসে মাম্মা, আমি বললাম জি বাবা। বলে কি আজকে কি আমরা একটু বাহিরে খেতে পারি? আমি বললাম কোথায় খাবা? পরে একটা পিকচার দেখাইলো, যেটা হলো জলিও রেস্টুরেন্টে, এটা হলো ধানমন্ডি 4 তো আমি ভাবলাম কিরকম না কিরকম রেস্টুরেন্ট হবে। যাই হোক, ছেলে যেহেতু খেতে চেয়েছে আমি তো রেডি হয়ে যেতেই হবে। তবে হ্যাঁ, আজকে যারার জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছি, যেটা হলো আপনার আমি আর যারা সুন্দর করে পরবো। সো যারাকে যখন এই ড্রেসটা দিচ্ছিলাম তখন জায়ান হলো একদম চোখ বন্ধ করে রেখেছিল। তারপরে হলো আমরা এই যে যারাকে ড্রেসটা দিলাম, যারা এত খুশি হয়েছে এই ড্রেসটা পেয়ে, তার খুশি দেখে আমারও খুশি লাগছে। তারপরে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো এখানে হলো তারা দুই ভাই বোন আমার সাথে একটু অভিমান ধরেছে, কারণ আমি তাদেরকে একটু লাউড কথা বলেছি। আমার বাচ্চাদেরকে লাউড কথা বলা হয় মানে তাদেরকে বকা দেওয়া। তো তাদের এই সুইটনেস আমার অনেক বেশি ভাল লাগে। আর হলো এই যে সায়ান জায়ান দুইজনে ম্যাচিং ম্যাচিং পরেছে, খুবই কিউট লাগতেছে মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। আর আপনারা সবাই আমার বাচ্চাদের দোয়া করবেন, কারণ আমার বাচ্চাগুলা ইদানিং একটু বেশি শরীর খারাপ যাচ্ছে সায়ানের, যারা দুইজনেরই। সো প্লিজ দোয়া করেন। আর একটা জিনিস কি জানেন, আমরা যারা গৃহিণী আছি তারা না বুঝছেন নিজের রান্না খেতে খেতে টায়ার্ড হয়ে যায় মাঝে মধ্যে। সো মাঝে মধ্যে যদি একটু রেস্টুরেন্টে এসে খেতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগে। তো রেস্টুরেন্টে আসার পরে আমার ঢোকার পরে আমার মনে হচ্ছে ওয়াও, আমার ছেলে এত সুন্দর জায়গা কোত্থেকে দেখলো। মানে আজকালকার বাচ্চারা একটু ফোন যদি চালায় তাহলে ওরা না বসে বসে খাওয়ার ভিডিও অনেকে দেখে, তাই না? আমার জায়ান তো এরকম করে, সে খাওয়ার ভিডিও দেখে আবার ওগুলো সেভ করে আমাকে দেয়। বলে কি মাম্মা তুমি না আমাকে এই জিনিসটা বানিয়ে খাওয়াবা, এই ডিশটা বানিয়ে খাওয়াবা। সো যাওয়ার পরে হলো ভাইয়ারা আমাদেরকে সুন্দর করে, আমি বললাম যে ভাই আমাকে একটা টেবিল দেন, যেহেতু ওনাদের এখানে অনেক ক্রাউড ছিল, উইকেন্ড তো উইকেন্ডে অনেক ক্রাউড থাকে। সো সেই জন্য হলো এই যে দেখেন আমাদেরকে সুন্দর এই টেবিলটা দিয়েছে। সো আমরা এখন টেবিলে বসে গেলাম। বসে যাওয়ার পরে তো আমরা হলো মজার মজার খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কিছু প্ল্যাটার অর্ডার দিয়েছি ওনাদের এখানে, খুবই রিজনেবল প্রাইস। আমি প্রাইসটা দেখে অর্ডার দিয়েছি। তো আমি যেটা ভেবেছিলাম যে আমরা যেহেতু সায়ান যারা আছে, সো 2টা প্ল্যাটার অর্ডার দিই। আমি দেওয়ার পরে অবাক হইলাম, ও মাই গড, এত এত খাবার হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই জানেন। এত মজার মজার খাবার আর এত সুন্দর ডেকোরেশন, প্লাস হলো ফুড টেস্ট ইস অ্যামেজিং। মানে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি মজা ছিল খাবার। যে সায়ান কিছু খায় না কখনো, সে সায়ানও খাচ্ছিল। আর যারা তো খুব মজা করে খাচ্ছিল, যারা খাওয়া দেখে এত কিউট লাগতেছিল। আর জায়ানের ফেভারিট স্টেক, যেটা খাওয়ার জন্য জায়ান এসেছে। তো জায়ান খাচ্ছিল বিফ স্টেক, আমি খাচ্ছিলাম চিকেন স্টেক। আর এখানে অনেক মজার মজার কিছু মোহিত ড্রিঙ্কস আমাদেরকে দিয়েছে, আমরা ওগুলো খাচ্ছিলাম। তবে একটা জিনিস কি জানেন, আপনার অবশ্যই ফ্যামিলি নিয়ে গেলে না এরকম যদি কিছু প্ল্যাটার পাওয়া যায় ফুল ফ্যামিলির সাথে প্যাকেজ নিয়ে খাওয়ার জন্য, তবে অবশ্যই আপনারা যেতে হবে হলো জলিও রেস্টুরেন্ট, যেটা ধানমন্ডিতে। ওনারা এটা নতুন ওপেন করেছে, একদম নিউ ডাইনিং। সো আপনারা চলে যান, রিজনেবল প্রাইসে মজার মজার খাবার খেতে পারবেন। আমার পার্সোনালি সাজেশন থাকবে যদি আপনারা ফ্যামিলি সহ যান। আর জায়গাটা অনেক সুন্দর, তো পিকচার পারফেক্ট। সো আপনারা চাইলে এখানে যে সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারবেন, যেটা অলরেডি আমি তুলেছি। আর হলো আমি যখন বিল দিচ্ছিলাম, বিল দেওয়ার সময় আমি খুব অবাক হয়েছি, আমি কাল্লা আর এত রিজনেবল প্রাইস ছিল ধানমন্ডির মতো এত সুন্দর একটা জায়গায় এসে। সো এই হইলো সেই জলিও রেস্টুরেন্টটা। সো আপনারা চাইলে অবশ্যই চলে যেতে পারেন ধানমন্ডি জলিও রেস্টুরেন্টে মজার মজার প্ল্যাটার স্টেক খেতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।